नमस्कार बंधुरा प्रथमे कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमि बानाबो बक माछेर झाल रेसिपि। सेई जोन्नो माछटाके धुए बेছে परिष्कार करे निয়েছি আর ওইখানে নিয়েছি আলু আর নিয়েছি টমেটো। বক মাছটাকে কেউ বলে গাংথরা, আবার কেউ গাং মাছ বলেও ডাকে। যাই হোক, রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিলাম গুঁড়ো হলুদ। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে এই মাছের সঙ্গে 2 পিস পার্শে মাছও আছে। পার্শে মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে একসঙ্গে ভেজে নেবো ঠিকই, কিন্তু এইগুলোকে এর সঙ্গে আর রান্না করব না। চলো, লবণ হলুদটা মাখা হয়ে গেছে, এরপর মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজার আগে আমি কড়ার মধ্যে জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব 5 মিনিট। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিলাম অল্প পরিমাণে লবণ। আলুটা সেদ্ধ করে নিলে কি হয়, যে রেসিপি বানাচ্ছো ওর গ্রেভিটাও ঘন হয় আর টেস্টটাও ভালো আসে। চলো, এটাকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আলুটা 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তেলটা ভালো করে চাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। উল্টো পাল্টা মাছগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। দিলাম অল্প পরিমাণে হলুদ, আলুগুলো উল্টে পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিলাম। ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা,
আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, দিলাম কুচানো টমেটো। যতটা টমেটোর প্রয়োজন ছিল সেটাকে দুভাগে ভাগ করে দিলাম। একটা টমেটোর মধ্যে অর্ধেকটা গ্রেট করে দিয়েছি আর অর্ধেকটা কুচিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বক মাছ। মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মাছটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো ঝালটা গা মাখো মাখো হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। আর যে এক্সট্রা জলটা আছে ওটা আমি আর মারবো না, কারণ ঝালটা ঠান্ডা হয়ে গেলেই যে এক্সট্রা জলটা আছে ওটা টেনে নেবে। চলো এরপর নামিয়ে দেখাচ্ছি। বক মাছের ঝাল যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।